নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা, আর আমি ঘুম থেকে উঠে পড়াশোনা শেষ করে আপনাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি। বাইরে আমার চুলগুলো দেখেছি কি অবস্থা, কি বাজে লাগছে চুলগুলোকে, যেন পাখির বাসা। অ্যাকচুয়ালি আমার চুলগুলো কোকড়া, তো তাই আমি যতই চুল আঁচড়িয়ে বসি না কেন আমার চুলগুলো দেখতে ঠিক এমনটাই লাগে। একদম পছন্দ না আমার এই ধরনের চুল, ভগবান যে কেন দিল আই ডোন্ট নো। আমি দুবারে স্ট্রেট করিয়েছি, 20,000 টাকা খরচ করে। একবারটা 7 মাস গিয়েছিল, আরেকবারটা 2 মাস গিয়েছিল। বাট দেখছি মেয়াদ শেষ হলে চুল ঠিক আগের মতোই চলে আসে। বাট আমি ফর এভার স্ট্রেট করতে চাই। কারো জানা থাকলে আমাকে একটু কমেন্টে বলো যে কি করলে আমার চুলগুলো একদম ফর এভার স্ট্রেট হবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমার ডেলি কাজকর্ম অবভিয়াসলি তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, কারণ আজকে আমি বাইরে যাচ্ছি না, বাসায় আছি সব কিছু। তো বাসায় টুকটাক কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমার নতুন চ্যানেল, তো একদম নতুন চ্যানেল, আমি ভিডিও মেক করতে জানি না, বাট ফার্স্ট টাইম শুরু করেছি। খুব ভালো হয় যদি তোমরা একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে আমি অনেক ইন্সপায়ার হব ভিডিও মেক করার জন্য। আজকে ওয়েদার দেখো, একদম ক্লিন ওয়েদার, আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার। একটা জিনিস দেখবে, ওই দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আম গাছ। অনেক দিন পরে এরকম আম গাছে আম জুগতে দেখছি আমি, একদম গ্রামের সেন্ট। দাঁড়া একটু জুম করে দেখাই তোমাদেরকে, ওয়েট, দেখেছো? দেখতে পাচ্ছ? এইগুলো হচ্ছে আম গাছ। ওয়াও, এখানে কিন্তু কয়েকটা বেশ পেকেছেও। হ্যাঁ, কি সুন্দর না আমগুলো। কতদিন পর দেখলাম এমন আম, দারুণ লাগছে কিন্তু। চলো তোমাদেরকে আমাদের ব্যালকনি থেকে যে ভিউটা আসছে সেটা দেখাই। এই ছাদে না অনেকগুলো গাছ ছিল, সেগুলো সব মরে গেছে, এখন পুরো ছাদ খালি। এটা হচ্ছে এতিমখানা, এই যে ব্লু কালারের নেট দেওয়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এতিমখানা। এবং ওটাও, এখানে প্রায় 100 জন ছেলে এতিম, এদেরকে এই ফাউন্ডেশন থেকেই চালানো হয়। ওই যে দূরের সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই ছাদটা একবার দেখুন, কি সুন্দর না? কত রকমের যে এখানে গাছ আছে হিসেব নেই তার। কলা গাছ থেকে শুরু করে একদম গ্রামের মতো, খুব সুন্দর কিন্তু ছাদটা। আম দেখতে পাচ্ছেন? আম, এই যে আম, বাহ, দারুণ দারুণ। এই ব্যালকনিতে যারা থাকে এরা কিন্তু বেশ আরামেই আছে। এখান থেকে আমগুলো কিন্তু তারাই পেড়ে পেড়ে খেতে পারবে, একদম লাগানো, ব্যালকনির সাথে হাত দিয়ে নিয়ে নিতে পারবে। দুর্দান্ত। কবুতর আর চড়ুই পাখিটাকে একবার দেখুন, কি সুন্দর মনের সুখে খাবার খাচ্ছে। আমি অ্যাকচুয়ালি এখান থেকে এদেরকে দেখার সাথে সাথে আমাদের বাসা থেকে জানলা দিয়ে দুটো চাল ফেলে দিয়েছিলাম সামনের ছাদে। দেওয়ার সাথে সাথে এরা একদম এক ঝাঁক নেমে আসলো, এসে এক টুকটুক করে একটা একটা খেতে শুরু করে দিয়েছে। সময় এখন দুপুর 12টা। মা দেখছি দুপুরে রান্নার জন্য আয়োজন করছে সব কিছুর। মনে হয় আজকে একটা সবজি দিয়ে মিশ্রণ সবজির তরকারি হবে। আমি ঠিক বলতে পারছি না কী হবে, তবে মা বলছে এটাকে ডাল দিয়ে রান্না করবে, খেতে কিন্তু বেশ লাগে। এটা আমাদের চাটগাঁয়া ভাষায় এটাকে বলা হয় ডাইল উইথ। আমার যারা চাটগাঁয়া দর্শকরা আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং এখানে সবজি ওইখানে দেওয়ার জন্য এখানে ভালো মতো বাদাম না, এগুলো হচ্ছে শিমের বিচি। এই বিচিগুলো হচ্ছে একদম শুকনো বিচি, একদম শক্ত। তো এগুলোকে একটু গরম ডেকচিতে জাস্ট একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু তেল দিইনি, জাস্ট এমনি গরম ভাপের মধ্যে একটু ভাজা ভাজা করে এখন তরকারিতে দেওয়া হবে। জাস্ট মুচমুচে যে একটা ভাব থাকে না, সেটা আনার জন্য। তো মা আজকে লাঞ্চে শুধু এটাই আয়োজন করছে, এই সবজি সব কিছু মিক্স করে শিমের বিচিগুলোকে একসাথে করে দিয়ে
এই একটা তরকারি, এটা কিন্তু খেতে বেশ লাগে, বিশেষ করে রুটির সাথে, এবং ভাত দিয়েও খেতেও কিন্তু মন্দ লাগে না। এখন মা চাপিয়ে দেবে, কিছুক্ষণ পর রেডি হয়ে যাবে আমাদের লাঞ্চ। অ্যাজ ইউজুয়াল আমি স্নান করে ফ্রেশ হয়ে এসে মা দেখছি আমার জন্য কম্পিউটারের সামনে খাবার পেতে দিয়েছে। মা বলেছিল কিছু করবে না, বাট এট দ্য লাস্ট টাইম মা আবার ডিম ভাজি করলো আমার আর ভাইয়ের জন্য, বললো তোমরা এই তরকারি দিয়ে খেতে পারবে না, তার চেয়ে ভালো আমি তোমাদের একটা ডিম করে দিয়েছি, একসাথে মিক্স করে এবার খাও। তো আমারও খুবই ভালো লাগে কম্পিউটার দেখে দেখে খাবার খেতে, অ্যান্ড স্পেশালি এই ডিশটার সাথে ডিম ভাজি আমারও ভীষণ ফেভারিট।